ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এই ধাপে ১৪১ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। উপজেলা নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীতে উপজেলা নির্বাচনে ভোট বর্জন সম্বলিত দলীয় লিফলেট বিতরণকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান। তিনি বলেন, আগামীকালের নির্বাচন হচ্ছে ডামি ভোট। এ ভোট হচ্ছে প্রহসনের ভোট। এ ভোট জালিয়াতির ভোট। এ ভোটে জনগণ অংশ নেবে না। হজের ভিসার জন্য আবেদনের নির্ধারিত সময় শেষ হওয়ার পর আরেক দফার সময় বাড়ানো হয়েছে। আর এর ফলে চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারী ১১ মে পর্যন্ত ভিসা আবেদনের জন্য সময় পাবেন। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় হজ ভিসা ইস্যুর মেয়াদ বাড়িয়েছে বলে জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। টানা পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের বয়কট সত্ত্বেও এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তিনি। আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১:৩০টার দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেন্ট অ্যান্ড্রিউ হলে তিনি শপথ নেন। বর্তমান সংবিধানের অধীনে ৬ বছর স্থায়ী হবে পুতিনের ক্ষমতা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যেতে গিয়ে মারা যাওয়া অভিবাসন প্রত্যাশীদের ১২%ই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। মঙ্গলবার সংস্থাটি ২০২৪ সালের বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ২৮১ মিলিয়ন অভিবাসীর সাথে বাস্তুচ্যুতদের সংখ্যা ২০২২ সালের শেষে ১১৭ মিলিয়ন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে আন্তর্জাতিক রেমিটেন্স বেড়েছে ৬৫০%। জিম্বাবুয়ের বিপক্ষে আগের ২ ম্যাচ জিতে সিরিজে এগিয়েছিল বাংলাদেশ। এবার তৃতীয় ম্যাচে রোডেশিয়ানদের ৯ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। হ্যাটট্রিক জয়ে ২ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। আজ মঙ্গলবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৫৭ রান করেন তাওহিদ হৃদয়।